অতীতে উনি যেহেতু যশোরে আসে নাই, কর্মীদের কাছে আবেদনটা খুব বেশি যে সেই কর্মী নেতারা চায় যে মানে অন্তত তারেক রহমানের এই উপস্থিতি তারা প্রাণবন্ধ করতে চায়, এবং আজকের যে নির্বাচনী যে যুদ্ধ, নির্বাচনী ময়দানে আমাদের মানে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য এই জনসভা আমাদের অনুপ্রেরণা যোগাবে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 250 বেড হসপিটাল, আমাদের মেডিকেল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রসার ঘটিয়েছিল, উন্নয়নের যে ছোঁয়া লাগিয়েছিল। আমি মনে করি যে আজকেও জনাব অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে আগামী দিনে আমরা যশোরকে একটি আধুনিক যশোরে রূপান্তরিত করব, মানুষের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে আমরা ভূমিকা রাখবো, এবং আজকের এই জনসভায় নিশ্চয়ই তারেক রহমান আমাদের সঙ্গে সেই ব্যাপারে সংহতি প্রকাশ করবে।